গানটা চলাকালীন দেবাশিস দা আমাকে এসে একটু আড়ালে চুপি চুপি বকে গেল, বললো পরিচয় করাওনি কেন, তোমার মেয়ে এটা বলে দিতে হতো। আমি বললাম সকালবেলা শুরুর সময় বলে দিয়েছি, তখন তুমি ছিলেন। এবং দেবাশিস দার জন্য আমি আরেকবার বললাম, এটা দেবাশিস দার প্রতি, যেহেতু আমার থেকে অগ্রজ, আমার সিনিয়র দাদা, দেবাশিস দাকে আমি এটা সম্মান জানাবো আর কি। সৌপর্ণ ব্যানার্জির সিনথেসাইজার বাদল আমরা এবার শুনবো। আমরা একটি অনুরোধ সকলকেই করছি যে আপনারা আপনাদের অনুষ্ঠানটুকু পরিবেশন করুন। আমরা অনুষ্ঠানটা শুনতে আগ্রহী। আপনারা সকলেই আমাদের ভালোবাসার মানুষ, আলাদা করে ভালোবাসা শুভেচ্ছা জানাবার কোনো দরকার নেই। ওই 30-40 সেকেন্ডও আমাদের কাছে কিন্তু ভীষণ দামি, যার জন্য আমি খুব করজোরে বলছি আপনারা সরাসরি আপনাদের অনুষ্ঠানে চলে যাবেন মঞ্চে এসে। সৌপর্ণ ব্যানার্জি আমাদের প্রাক্তনী শম্ভুদাস ব্যানার্জির পুত্র, এবং আপনারা জানেন যে আমাদের হাওড়ার ব্যানার্জি পরিবার একটি বিখ্যাত পরিবার। সেই পরিবারের অনেক মানুষ এখানে আছেন। মৌসুমী চ্যাটার্জি আছেন, যিনি আমাদের অরুণদা, সবার প্রিয়, আমরা অরুণদাই বলতাম, অরুণ বন্দ্যোপাধ্যায়, সঙ্গীতজ্ঞ। আলাদা পরিচয় দিতে হয় না, অরুণ বন্দ্যোপাধ্যায় নাম বললেই সমস্ত প্রাক্তনীরা চেনেন, বিশেষ করে যারা একটু পুরনো। তো যার গান শোনবার জন্য আমরা প্রাক্তন ছাত্র সম্মেলনে, আমরা তখন অনেক ছোট, আমরা বসে থাকতাম, তার বোন এসেছেন মৌসুমী চ্যাটার্জি। সোমনাথদা তো আছেনই আমাদের সঙ্গে, সব সময় আছেন। সোমনাথদা কত উৎসাহ আমরা খুবই দেন আমাদের। আমাদের এখনো যারা শিল্পী রয়েছেন, খোয়াইয়ের শিল্পীবৃন্দরা আছেন, আমাদের সুভাষ দাস প্রাক্তনী, আমার 1976-এর অমিত ঘোষ আছে আমাদের প্রাক্তনী, আমরা তার গান শুনব। আমাদের আছেন সোমনাথ ব্যানার্জি, তার গান শুনব। এবং আমরা আরও হয়তো দুটি ছোট কবিতা, একটি স্বপর্ণতি এবং দেবশন পাল যদি একটি কবিতা বলে, আমরা শুনে নেব। সৌপর্ণ ব্যানার্জি।